হিজাবকে একজন নারী অসম্মান করেছিল, অর্থাৎ বুরকাকে একজন নারী অসম্মান করেছিল, সেও সম্মানের সহিত দেশে থাকতে পারে নাই, অসম্মানের সহিত, এবং এই বুরকা পরেই এই দেশ ছাড়তে হয়েছিল একসময়। আজ তোমরা একটু ক্ষমতার জন্য বা কিছু টাকার জন্য আজ তুমি বা তোমরা হিজাবকে অসম্মান করেছ, অথচ ভাবছিলা হিজাবকে অসম্মান করে তোমরা কিছু একটা করতে পারবা, তোমরা সফলতা অর্জন করতে পারবা। কিন্তু আল্লাহ তাআলা সেটা হতে দেয় নাই, সেটা করে নাই। এই হিজাবকেই সম্মানিত করেছেন আল্লাহ তাআলা তোমাদের সামনে, আর তোমরা অসম্মানিত হয়েছ। আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছনার মুখ দেখিয়েছে, লাঞ্ছনার রাস্তা দেখিয়েছে। কারণ একটাই, যে তোমরা হিজাবকে অসম্মান করেছ, সম্মান করো নাই, হিজাবকে বিকৃত করেছ। কারণ হিজাব এটা আল্লাহ তাআলার বিধান, পর্দা আল্লাহ তাআলার বিধান, তোমরা এই পর্দাকে অসম্মান করেছ। অথচ আল্লাহ তাআলা তোমাদের সামনেই তাকে বিজয়ী দান করেছেন, তাকে সফলতা দেখিয়েছেন। এটার থেকেই তোমরা শিক্ষা নেও যে কখনোই আল্লাহ তাআলার বিধানকে অসম্মান করে, আল্লাহ তাআলার বিধানকে বিকৃত করে, হিজাবকে বিকৃত করে, হিজাবকে অসম্মান করে কিছু করা যায় না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, এবং সফলতার মালিক আল্লাহ। সবকিছুই আল্লাহ তাআলার কাছে। আজ তোমরা যদি আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে পারতা, হয়তোবা তোমাদেরও সফলতার রাস্তা কিছুটা থাকতো বা তোমরা দেখতে পারতা। এই জন্য কখনোই আল্লাহ তাআলার বিধানকে অসম্মান করবা না, হিজাবকে, পর্দাকে অসম্মান করবা না, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, আমরা যেন সঠিকভাবে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন।